সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের ইংলিশ ফর টুডে ইউনিট 8 যেটা ওয়ার্ল্ড হেরিটেজ, এই ইউনিটটি আমরা ইউনিটটি লেসন 1 এটা একেবারে বাংলা অর্থ ঝরঝরে ব্যাখ্যা করে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো লেসন 1-এ আমাদের যেটা দেওয়া আছে দি 60 গম্বুজ মস্ক, অর্থাৎ 60 গম্বুজ মসজিদ। এখানে বলা হয়েছে এ নাম্বার, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ পেয়ার মানে জোড়ায়, ওয়ার্ক ইন পেয়ার্স তোমরা দলবদ্ধভাবে কাজ করো, জোড়ায় কাজ করো। টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি সম্পর্কে কথা বলো, অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1-এ বলছে হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। এই যে একটা ছবি, এখানে বলছে ছবি তুমি কি দেখতে পাচ্ছ। নাম্বার 2 হচ্ছে ডু ইউ হ্যাভ এ বিল্ডিং লাইক দিস ইন ইউর টাউন অর ভিলেজ, তোমার শহর বা গ্রামে এমন কোনো ভবন আছে কি। মানে তুমি এই যে একটা ছবির মধ্যে একটা ভবন দেখতে পাচ্ছ, বলছে যে এটা তোমার শহরে বা গ্রামে এরকম কোনো ভবন আছে কি। হোয়াট ডু উই কল ইট, হোয়াট ডু উই কল ইট, আমরা এটাকে কি বলি। হোয়াট ইজ ইট ইউজড ফর, এটি কি কাজে ব্যবহৃত হয়। তো এই ছিল আমাদের। এখন আমরা আমাদের read the text and complete the table given after it, আমরা এখন আমাদের টেক্সটটা পড়ব and complete the table given after it। এটা পড়ার পরে আমরা একটা টেবিল দেওয়া আছে আমাদের এই টেক্সটের শেষে, আমরা সেটা পূরণ করব। তো প্রথমেই বলছে heritage is what we inherit from the past, live with in the present, and then pass on to our children or future generation। এখানে মূলত যেটা বলছে হেরিটেজটা আসলে কি। হেরিটেজ হচ্ছে যে আমরা অতীত থেকে পেয়েছি, অর্থাৎ উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, আমরা অতীত থেকে পেয়েছি। লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে যার সঙ্গে আমরা বসবাস করি। অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন, এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা তা কী করি, অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন, আমরা আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়ে বা প্রজন্মের কাছে আমরা এটা হস্তান্তর করি। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপাইরেশন ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ, আমাদের জীবনের আসলে অনুপ্রেরণা, ইন্সপাইরেশন, অনুপ্রেরণার অন্যতম উৎসটা কি। আওয়ার ইউনিক সোর্স, অন্যতম উৎস, অফ লাইফ অ্যান্ড ইন্সপাইরেশন, আমাদের জীবনের এবং আমাদের অনুপ্রেরণার অন্যতম উৎস হচ্ছে ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ, আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য। এটা হচ্ছে আমাদের জীবনের অন্যতম আমাদের ঐতিহ্য বা উৎস। হয় যখন উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ, যখন আমরা কি করি, বিশ্ব ঐতিহ্য বলি। ইট ইন্ডিকেটস প্লেসেস অ্যান্ড সাইটস, ইট ইন্ডিকেটস প্লেসেস অ্যান্ড সাইটস দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তাহলে এটা হচ্ছে যখন আমরা আসলে বিশ্ব ঐতিহ্য বলি, তখন তা এমন স্থান, ইন্ডিকেটস প্লেসেস অর্থাৎ এমন স্থান, অ্যান্ড সাইটস বা বস্তু, দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট, যেটা আমরা কি করি, অতীত থেকে পাই। অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এটা কি করি, পুরো বিশ্বের জন্য আমরা এটা মূলত আসলে সংরক্ষণযোগ্য বা আমরা সংরক্ষণ করি, সংরক্ষণযোগ্য। দি 60 গম্বুজ মস্ক ইন বাগেরহাট,
The Shad Gambuz Mosque in Bagherhat is such a heritage. তাহলে আমাদের মূলত ষাট গম্বুজ মসজিদ, এটা বাগেরহাটে অবস্থিত এমন একটি ঐতিহ্য। ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। এটা কি হয়েছে, 1985 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে এটা স্বীকৃতি পায়। কোনটা? ষাট গম্বুজ মসজিদ। এটা 1985 সালে ইউনেস্কো কর্তৃক এটা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। অরিজিনালি মূলত দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। ঐতিহাসিক মসজিদ নগরীটি আসলে খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ, অর্থাৎ খলিফাতাবাদ নামে পরিচিত ছিল। ইট ইজ সিচুয়েটেড at the outskirts of Bagherhat town, not very far from the dense mangrove forest of the Sundarbans. আমরা এটা আসলে বাগেরহাট শহরের উপকণ্ঠে অবস্থিত, সুন্দরবনের খুব কাছাকাছি। বলছে নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দর, অর্থাৎ সুন্দরবনের থেকে বেশি দূরে না, অর্থাৎ কাছাকাছি আমরা বলতে পারি। খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। খলিফাতাবাদ ছিল একটা মুসলিম উপনিবেশ। কলোনি মানে উপনিবেশ। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল এ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান ইন দ্য 15th century। এটি প্রতিষ্ঠা করেন একজন তুর্কি বংশোদ্ভূত সাধক। আমরা আসলে উনি সাধকও ছিলেন, আবার যোদ্ধা ছিলেন। সেন্ট ওয়ারিয়র, সাধকও ছিলেন, যোদ্ধ ছিলেন। নাম হচ্ছে কি উলুগ খান জাহান। উনি 15 শতকে এটা মোটামুটি এটা প্রতিষ্ঠা করেন। দি infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. আমরা এটা আসলে শহরের অবকাঠামোতে তার কারিগরি দক্ষতার প্রমাণ মেলে, যেটা ছিল অনেক মসজিদ এবং ইসলামী স্থাপত্যে। যে উলুগ খান জাহান 15 শতকে যিনি এটি প্রতিষ্ঠা করেন। তো এখানে আসলে আমরা বলছি যে শহরের অবকাঠামোতে তার কারিগরি দক্ষতার প্রমাণ পাওয়া যায় অনেক মসজিদে ইসলামী স্থাপত্যে। যেহেতু বলছি ইন মেনি মস্ক, অনেক মসজিদ, অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস, অর্থাৎ ইসলামিক স্থাপত্যে এটা ইসলামী স্থাপত্যে অনেক কারিগরি দক্ষতার প্রমাণ পাওয়া যায়। ব্যাক ব্রিক্স আর ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস। এটা বলতে যায় আমরা কি দেখতে পাই, যে ইট দিয়ে এসব ভবন তৈরি করা হয়েছে। ব্যাক ব্রিক্স আর ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস, মানে এই সকল ভবন নির্মাণে ইট ব্যবহার করা হয়েছে। দি প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড বাই দ্য ট্র্যাডিশন অফ ইসলামিক architecture and the decorations were a combination of Mughal and Turkish architecture. আমরা এটা কি দেখলাম যে শহরের পরিকল্পনা যখন আমাদের এখানে মুঘলের কথা বলছে, তুর্কি স্থাপত্যের সংমিশ্রণের কথা বলছে, তাহলে আমরা যে শহরে যে পরিকল্পনাগুলো করে যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে, এখানে মুঘল ও তুর্কি স্থাপত্যের সংমিশ্রণ দেখা যায়। এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে এ সকল নিদর্শন আমাদের মসজিদে এবং বিভিন্ন ইসলামিক স্থাপত্যে আমরা এটা পেয়েছি। খান জাহান built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. খান জাহান রাস্তাঘাট, তারপরে সেতু, ভবন, পাবলিক বিল্ডিংস অর্থাৎ সরকারি ভবনগুলো, অ্যান্ড রিজার্ভার্স অর্থাৎ যে পানির যে রিজার্ভার ছিল, মেক দ্য সিটি হ্যাবিটেবল, উনি এগুলা নির্মাণ করেছিলেন। দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্কস ইন দ্য সিটি। তিনি শহরে প্রায় 360টি মসজিদ নির্মাণ করেছিলেন, অর্থাৎ শহরের মধ্যে
360টি মসজিদ ছিল। among them the most remarkable is the multi-domed ষাট গম্বুজ mosque. Among them the most remarkable is the multi-domed ষাট গম্বুজ mosque. তাহলে আমাদের আসলে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল ষাট গম্বুজ মসজিদ। রিমার্কেবল, এটা বিখ্যাত ছিল, অন্যতম ছিল। The mosque is unique in the sense that it has 60 pillars that support the roof. আসলে এটা কেন ছিল? The mosque is unique. এই মসজিদটি ইউনিক বা অনন্য ছিল কেন? In the sense that it has 60 pillars, এতে 60টি স্তম্ভ রয়েছে, that support the roof, যা ছাদ ধরে রেখেছে, with 77 low height domes, 77টি গম্বুজ রয়েছে। The 4 towers and at 4 corners have smaller domes at the top as well. এর 4 কোণে রয়েছে 4টি ছোট ছোট টাওয়ার। The vast prayer hall has 11 arched doorways on the east and 7 east on the north and south for light and ventilation. এখানে the vast prayer hall অর্থাৎ হচ্ছে প্রার্থনা কক্ষের on the east পূর্ব পাশে কি ছিল? 11টি খিলানযুক্ত দরজা ছিল। তারপরে বলছে নর্থ অ্যান্ড সাউথ অর্থাৎ উত্তর দক্ষিণে ছিল 60টি করে দরজা, 7 each on the north and south for light and ventilation. 60টি করে দরজা ছিল। কেন এটা ছিল? যে আলো বাতাস চলাচলের জন্য ব্যবহৃত হয়। It has 7 aisles running along the length of the mosque and 11 deep cuts between the slender stone columns. এখানে আর কি কি ছিল? আমরা দেখলাম যে মসজিদের দৈর্ঘ্য বরাবর এখানে 60টি করিডোর ছিল। তারপরে ছিল খিলানের মাঝে 11টি গভীর ডিপ কাটস অর্থাৎ 11টি গভীর খাত ছিল। These columns support the carving arcs created by the domes. এই খাঁজগুলো আসলে গম্বুজগুলো বাঁকা আকৃতি ধরে রাখতে সাহায্য করে। The thickness of the arcs is 6 feet and have slightly narrowing hollow and round wall. এগুলা আসলে যে খিলানগুলো ছিল এগুলা 6 ফুট ছিল পুরু, 6 ফিট 6 ফুট পুরু ছিল এবং একটু বাঁকা ছিল। কেন? বাঁকা ও রাউন্ড ওয়াল অর্থাৎ গোলাকার দেয়ালে তৈরি ছিল। বাঁকা, হলো অ্যান্ড রাউন্ড অর্থাৎ বাঁকা এবং গোলাকার দেয়ালে তৈরি ছিল এটি। The west wall in the interior has 11 mihrabs, niche in mosque pointing towards Mecca. এখানে আমরা দেখলাম যে মসজিদের পশ্চিম দেয়ালে রয়েছে 11টি মিহরাব যা কাবার দিক নির্দেশ করে। These mihrabs are decorated with stone work and terracotta. এগুলো ছিল আসলে পাথরের কাজ ও টেরাকোটার অলঙ্কৃত। The floor of the mosque is made of brick. মসজিদের মেঝে ইটের তৈরি ছিল। Besides being used as a prayer hall, আমরা এটা কি দেখলাম যে প্রেয়ার হল অর্থাৎ প্রার্থনার জায়গা ছাড়াও খানজাহান ইউজ দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু, খানজাহান মসজিদটি তার আদালত হিসাবেও ব্যবহার করতেন। টুডে আজ ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিজ অফ বাংলাদেশ। আজ এটি বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণ এবং এটি একটি স্থাপত্য কীর্তি। এখানে আমরা টেক্সটটি অর্থাৎ 60 গম্বুজ মস্ক এই টেক্সটটি আমরা অর্থ সহকারে পড়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টসে জানাবে এবং এটা অবশ্যই ভালো লাগলে তোমরা সবার সাথে শেয়ার করবে। আমরা যদি ইনফরমেশনগুলো পড়ি, এখানে যদি আমাদের ইনফরমেশন বলতে টেক্সটটি পড়ে ইনফরমেশনগুলো আমাদেরকে পূরণ করার জন্য
তো এখানে লিখছে 60 গম্বুজ মস্ক অর্থাৎ 60 গম্বুজ মসজিদ, ইনফরমেশন তথ্য লিখতে হবে। পাউন্ডেড বাই অর্থাৎ পাউন্ডেড মানে হলো এখানে প্রতিষ্ঠাতাকে আমরা এখানে লিখবো উলুগ খান জাহান। এটা আমরা লিখবো উলুগ খান জাহান। এটা হোয়েন অর্থাৎ এটা কখন নির্মিত হয়েছে আমরা জানি 15th সেঞ্চুরি অর্থাৎ 15 শতকে হয়েছিল। নাম্বার অফ ডোমস গম্বুজের সংখ্যা কতটি ছিল আমরা জানি যে এটা হলো 77 ডোমস অর্থাৎ 77 গম্বুজ ছিল এবং 4টা ছিল ছোট টাওয়ার সহ স্তম্ভের সংখ্যা। তারপরে আমাদের নাম্বার অফ পিলার্স অর্থাৎ স্তম্ভ সংখ্যা, তো স্তম্ভ সংখ্যা ছিল আমরা জানি 60 অর্থাৎ 60টি ছিল। আর্টস মানে হলো খিলান ছিল আমাদের কয়টা, এটা আমরা জানি আমরা বাংলা যে অর্থ করেছি যে আর্টস ছিল কয়টা, 11টা ছিল পূর্বে, 60টি উত্তর, এই যে 11টি, এই যে আমাদের 11টি ছিল পূর্বে, 60টি উত্তর ও দক্ষিণে, তার মানে 11 আর্চড doorways on the east and 7 is on the north and south। আমরা এখানে হলো 11টি হলো পূর্বে, 60টি উত্তর দক্ষিণে খিলানের দূরত্ব। তারপরে আমাদের আছে থিকনেস অফ দ্য আর্টস অর্থাৎ খিলানের পুরুত্ব কত, এটা আমরা পেয়েছি 6 ফিট অর্থাৎ 6 ফিট পেয়েছি। শেষ হলো মিহরাবের ইনফরমেশন হচ্ছে মিহরাব হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 11 মিহরাবস, এখানে 11 মিহরাবস। এটা হলো পাথর এবং টেরাকোটা অর্থাৎ ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা, আমরা এটা প্যাসেজে পড়েছিলাম। তো আমরা এখান থেকে ইনফরমেশনগুলো আমরা লিখব, এখানে লিখে দিব। আশা করি তোমরা এটা পারবে। তারপরে ইনফরমেশনে যদি তোমরা লিখতে না পারো তোমরা কমেন্টসে জানাবে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি লেসন আমরা অর্থসহভাবে পড়ব।